আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সকাল সকাল মা আমি নাস্তা খাবো। কারণ যেহেতু মেহেরিমার স্কুল বন্ধ, সবসময় একসাথে নাস্তা খাওয়া হয় না। হয়তোবা স্কুলটা বন্ধ থাকলে মা আমি একসাথে নাস্তা খেতে পারি। তো সকাল সকাল রুটি ভাজি ডিম এটা দিয়ে নাস্তা করে নিলাম, আর সাথে চা ছিল। তো ওর সাথে কথা বলতে বলতে এখানে আবার 9টা, সাড়ে 9টা, 10টার মতো বেজে গেছে। তো ভাবলাম যে না, সবজিগুলো সব কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে একসাথে রেডি করে নিলে তো রান্না করতে সুবিধা হয়। আর এখানে আমি বলতেছিলাম যে মরিচ খেতে আমি অনেক বেশি পছন্দ করি, আবার একটু ঝালটাও অনেক বেশি পছন্দ করি। সব সময় তরকারিতে আমি একটু ঝাল দিই। আর আমার কাঁচামরিচটা ভাত দিয়ে খেতে কেন জানি অনেক বেশি ভালো লাগে। আর এদিকে রান্না করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। আসলে আজকে আমি মুরগির মাংস রান্না করব। আর বাচ্চাদের জন্য তো একদিন পর 2 দিন পরে রান্না করতেই হয়। আগে ভাত খেতে গেলে জিজ্ঞাসা করবে যে কি রান্না করছো, যদি বলি যে না মাছ রান্না করছি, তাহলে আর সেদিন সারা দিনও ভাতের কাছে যাবে না। তো অনেক বুঝে শুনে যে রাত্রে রান্না করে দিব বা সকালে রান্না করে দিব, আজকের দিনটা একটু খাও। বা মাঝে মাঝে কি করি যে ওর জন্য এক্সট্রা করে 2-3 টুকরা মাংস আলাদা রাখি। তখন দেখা যায় বেশি মর্জি করলে ওইটুক নামায়া ভাজি করে দিই। মাছ সবজি ডাল কিছুই পছন্দ করে না। মাঝে মাঝে আমি এত মাথা গরম হয়ে যায় না যে আমি তোমার জন্য মুরগি রান্না করবই না, তুমি ভাত খাইলে খাও, না খাইলে না খাও। তারপরও কি করবো, মন তো আর বুঝে না। যখন দেখি যে সকালে নাস্তা খাওয়ার পরে 12টা, 1টা, 2টা, 3টা, 4টাও বেজে যায়, ভাত খায় না, তখন আবার চুপে দেখা যায় 2-1 টুকরা করে ভাজি করে দিই। তো এদিকে আমি আবার আজকে মুরগির মাংস রান্না করব, পাতাকপি ভাজি করব। আসলে আমার কাছে পাতাকপি ভাজিতে মনে হয় একটু ডিম দিলেই ভালো লাগে। আমি সব সময় একটু ডিম দিয়ে ভাজি করার চেষ্টা করি। আর ডাল রান্না করব সাথে, কারণ ছোট মাহিরের জন্য আবার ডাল লাগে, কারণ সে আবার ডাল দিয়ে ভাত ছাড়া খেতে পারে না, ও শুকনা শুকনা ভাত খেতে পারে না। একটু ডাল দিয়ে ভালো করে চটকে দিলে ভাত খায় সুন্দর মতো। আর বাচ্চাদের মলমতলবী হিসাবে চলাফেরা করতে হয়, কি করব। এদিকে আমার রান্না অবশ্যই সব শেষ। পাতাকপি ভাজি ডাল মুরগির মাংস এক এক করে সবই হয়ে গেছে। তো আসলে রান্না বান্না করতে অনেক বেশি ভালো লাগে। আর মন থেকে যে কোনো রান্নাবান্না করলেই রান্নাবান্না অনেক বেশি ভালো হয় বা খাবারও মজা হয়। তো এদিকে আমি অনেক একটা চিন্তা করলাম, মাহির নিচে যাওয়ার জন্য তার মামার সাথে অনেক বাহানা করতেছে। তার মামা তার সাথে দুষ্টামি করতেছে যে আমি তোকে নিচে নেব না। সে তো প্রচুর পরিমাণ কান্না করতেছে আর আমার কাছে বলতেছে, রাগ করতেছে যে আমাকে নিব না। আসলে বাচ্চারা তার বাবা দাঁড়ে না থাকলে অনেক বেশি মিস করে। আর মাহিরের বাবা অনেক দূরে থাকে, সেজন্য তাকে নিয়ে ঘুরতে বের হতে পারে না বা কোথাও যেতে পারে না। সে খুব অভিমান করে আর সারাদিন বাবা বাবা করতেই থাকে। তো দুপুরে গোসল মোসল করে খাওয়া দাওয়া করতে আসলাম। মুরগির মাংস আর একটু ছোট মাছ ছিল, আগের দিন রান্না করছিলাম, সেই মাছটাই ছিল। তো দুইটা দিয়ে মিলে জিলে খেতেছিলাম। আর খাওয়া দাওয়া শেষ করে বিকালে একটু নাস্তা খেলাম। আসলে বিকালে যাই কিছু খাই না কেন, মনে হয় সন্ধ্যার পর চা না খাইলে একদমই ভালো লাগে না। আমি আবার চা খেতে অনেক বেশি পছন্দ করি, বা বাসার সবাই কম বেশি খায়। তো আমার সাথে সাথে আমার ছেলেও আবার চা খাওয়া পছন্দ করে। তারে যদি আমি একবার দিই, সে গরম চা কীভাবে যেন খেয়ে ফেলে। তো আমি তারে বলি যে তোমার কোনো সমস্যা হয় না, তো সে আমার বলে যে না আমার সমস্যা হয় না। তো এদিকে চা খেলাম, চায়ের সাথে পুরি সিঙ্গারা ছিল, এটা মিলে জিলেই খাইলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।